গ্যাসের সংকট দূর না করে দাম বৃদ্ধির উদ্যোগ দুরভিসন্ধিমূলক বলে মনে করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সংগঠনটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, আগের সরকারের মতো দেশবিরোধী আমদানি নির্ভরতার পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, শিল্পে গ্যাস নেই, নতুন বিনিয়োগও নেই। দাম বাড়ানো হলে শিল্প উৎপাদনে ব্যয় বাড়বে এবং অসম প্রতিযোগিতা তৈরি হবে, ফলে মুখ থুবড়ে পড়বে শিল্প খাত। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহে এলএনজি আমদানির অজুহাতে শিল্প খাতে গ্যাসের দাম 1.5 গুণ বাড়াতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। দাম বৃদ্ধির প্রস্তাবনা অনুযায়ী নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম পড়বে 60 টাকার উপরে। অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করলে বাড়তি দাম প্রযোজ্য হবে পুরাতন শিল্পেও। একই সাথে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়লে খরচ আরও বাড়বে। আমাদের এই মুহূর্তে যদি বলেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, শিল্পায়নের জন্য বা শিল্প ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এটা হচ্ছে গ্যাস সংকট। কোনোভাবেই কনভিন্স না, কোনোভাবেই বুঝতে পারছি না যে কেন 75 টাকা হবে। নতুন গ্যাস যারা নিবে তাদেরটা কেন 75 টাকা হবে। আর পুরনো, ওনারা এনশিওর করেছেন যে আমরা পুরনো কাস্টমার যারা আছে তারা আগের রেটেই পাবে। তাহলে কি হচ্ছে, মার্কেটে কিন্তু একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হয়ে যাচ্ছে, একটা বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে নতুন করে ইনভেস্টমেন্ট এবং আমাদের যে এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে এটাকে এনহ্যান্স করা, ক্যাপাসিটি বৃদ্ধিটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। সিস্টেম লসের নামে বিতরণ কোম্পানিগুলোর গ্যাস চুরি বন্ধ করা গেলে দাম বৃদ্ধির প্রয়োজন পড়বে না মনে করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের কর্মপদ্ধতিরও। যেভাবে ব্যয় বৃদ্ধি করে রেখে গেছে, বাদবাকিটুকু মূল্যহার বৃদ্ধি করে সেটা সমন্বয় করে ভর্তুকি প্রত্যাহার করে মানুষের কাছ থেকে আরও 1.5 গুণ দাম বেশি নেওয়া, আরও 50% দাম বেশি বৃদ্ধি করা, এইভাবে দাম বাড়িয়ে এটাকে আমদানি বাজারে পরিণত করার সব ষোলকলা পূর্ণ হওয়ার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এইটা করার জন্য কি সরকার এসেছিল? এর আগে গেল বছরের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে বিদ্যুৎ খাতে এবং 2023 সালে শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।